আচ্ছা কাকা, আপনি আমাদের কাছে আসছিলেন অনেক আগে। আপনার একটা হচ্ছে রোগের একটা ইতিহাস আছে। কি সমস্যা ছিল প্রথম থেকে, একেবারে প্রথম থেকে? আপনার এই রোগের বয়সটা হচ্ছে প্রায় 6 বছর, 6.5 বছর, হয় তাই না। না? তো এই যে 6 বছর আগে আপনার কি সমস্যা হয়েছিল পায়খানা রাস্তায়? পায়খানার রোগ বলতে নেই ফোড়া হয়েছিল। হ্যাঁ, ওই জায়গায় ফুলে গেছিল। হুম। তারপরে ওই যে ব্যথা করতো কি তখন? হ্যাঁ, ব্যথা করে। ব্যথা করতো। তখন ব্যথা করার জন্য আপনি কার কাছে গেছিলেন? হোমিও ডাক্তার হোমিও ডাক্তারের কাছে। বললো একজনে খাই সেরে গেছে। একজন বলছিল যে তার হোমিও খেয়ে সেরে গেছে, এই জন্য আপনি হোমিও ডাক্তারের কাছে গেছিলেন। ফাইটিং বাড়া গেলে পরে একটা বিষ ফোড়া মতো বিষ ফোড়ার মতো ব্যথা ট্যাথা কমে গেছে। হ্যাঁ। তারপরে হোমিও ডাক্তারের কাছে গিয়ে আপনি হচ্ছে ওষুধ খাইছিলেন, ওষুধ খাওয়ার পরে ফেটে গেছিল এটা। হুম। তো ফেটে যাওয়ার পরে হচ্ছে 6 মাস ধরে এরকম ছিল, তাই তো? হুম। তারপরে এই যে ফেটে গেল 6 মাস পরে আবার কি করলেন? আরেকজন ডাক্তারের কাছে গেছিলেন। সেই ডাক্তার কেন গেছিলেন? আপনার কি মনে হয়েছিল এটা দিয়ে খারাপ রোগ হয়ে যাইতে পারে, তাই না? ক্যান্সার হয়ে যায়। ক্যান্সার হয়ে যাইতে পারে অনেকে বলছিল, এই জন্য ডাক্তারের কাছে গেছিলেন ভয়ে। ওই ডাক্তার বলছিল যে কি হয়েছে আপনার এখানে? ফিস্টুলা হয়েছে। তো এই ফিস্টুলা তখন কি আচ্ছা, ওই ডাক্তার সাহেব অপারেশন করতে চাইছিল, তাই তো? ওই ডাক্তারের কাছে অপারেশন করছিলেন। সেটা কত 2019 সালে। অপারেশন করার পরে ওই যে পুষ পানি পড়তো, এটা ভালো হন নাই। না, ওই আবার যে অবস্থা ছিল সেই অবস্থায় হইতো। তারপরে হচ্ছে আপনারা আমারে খোঁজ খবর পাইলেন কিভাবে? ওই যে পান্না, আপনার নামের নাম, ওনার ওই পান্না, ওনার স্ত্রী হচ্ছে এখানে পাথরের লোক। হ্যাঁ, ওই পাথর, সে এখন ভাত টাত খেতে পারে না। আমারই হচ্ছে ওই কুটুমিরি। আচ্ছা, ওই পান্না কি আমার কাছে আসতে বলছিল? হ্যাঁ, পান্না বলছিল আমার কাছে আসতে। আপনার আশেপাশের বাসার আশেপাশে কারোর অপারেশন করছে এরকম কোন লোক হ্যাঁ, বলছিল? ওই আমার বিটার বই করেছে। বিটার বর করেছেন, সেই বিটার বউ ভালো আছে? ভালো আছে, ওই ভাত খাইতেন বলে ফিফটিন নষ্ট। পিত্তির না, পায়খানা রাস্তার কোনো অপারেশন করছিলাম আপনার আশেপাশের কারোর? না, আর তাহলে হচ্ছে আপনার এই যে পান্না বলছিল তখন হচ্ছে আমার কাছে আসছিল। তো আসার পরে হচ্ছে আমরা আমরা আসলেন আপনার পায়খানা রাস্তার সমস্যা নেই, পিত্তির সমস্যা না তো না। আপনার? তো পান্নাটা বলার পরে আমাদের কাছে আসার পরে আমরা দেখে দেখে বললাম যে আপনার হচ্ছে জটিল ফিস্টুলা হয়েছে, তাই না? তো জটিল ফিস্টুলার অপারেশন কয়বার লাগবে বলছিলাম? বললেন আমার বন্ধু তো 4-5 বার 4-5 বার লাগতে পারে অপারেশন। হ্যাঁ, তো হচ্ছে তারপরে আমরা প্রথম একবার অপারেশন করছি। অপারেশন করার পরে দ্বিতীয়বার অপারেশন করছি কতদিন পরে? ওই যে 1 মাসের 1 মাস 1.5 মাস পরে করছিলাম। এই 1.5 মাস পরে যে অপারেশন করছি, এরপরে কি আপনার আর অপারেশন লাগছে? না। তাহলে সেই অপারেশনটা আমরা করছি 2023 সালে, লাস্ট অপারেশন। এই যে আজকে আছে 25 সাল শেষ, 26 সাল আসছে, 3 বছর। এই সময়ের ভিতরে আপনার কি ওই আগের মতো কোনো সমস্যা আর হয়েছে? না। আগের মতো সমস্যা হয়েছে? পায়খানা রাস্তায় এখন আর ওরকম কোন ধরনের সমস্যা আপনার নাই। আগে যে ডাক্তারের কাছে অপারেশন করছিলেন, করার পরে আবার এরকম পুষ পানি পড়তো, ওই আগের মতোই ছিল, এরকম সমস্যা কি এখন আছে? এর মধ্যে কি কাজ টাজ সব করতে পারছেন? সব কাজ করতে পারছেন। টয়লেট করতে এখন আর আল্লাহর মধ্যে কোনো অসুবিধা হয় না। আচ্ছা ঠিক আছে বাবা, হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ। আপনার হচ্ছে 6 বছর ধরে আপনি রোগে ভুগতেছিলেন, আল্লাহর রহমতে এখন আপনি এটা নিয়ে হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আছেন। দর্শক, উনি হচ্ছে আমাদের কাছে আসছিলেন। প্রথমে উনার হচ্ছে পায়খানা রাস্তার পাশে একটা ফোড়া হয়েছিল, শুনলেন। সেই ফোড়াটা উনি হোমিওপ্যাথি ওষুধ খেয়ে ফাটাই ফেলছিলেন। ফোড়া ফেটে গেলে, যদি পায়খানা রাস্তার ফোড়া হয়, ফেটে যাওয়া মানেই ফিস্টুলা হওয়ার সম্ভাবনা 90% এর উপরে। তো ওনার আলটিমেটলি ফিস্টুলা হয়েছিল। তো এই ফিস্টুলা হওয়ার পরে উনি একজন ডাক্তারের কাছে গিয়ে অপারেশন করছিলেন। তো উনি ওই ডাক্তার সাহেব ওই সময় চেষ্টা করছিলেন ওনার অপারেশন ভালো করার জন্য। যাই হোক, ওনার অপারেশন করার পরেও সেই ফিস্টুলা থেকে উনি ভালো হন নাই। আবার ওইরকম তার হচ্ছে পুষ্পানি বলতো। তারপরে উনি 3 বছরে 3.5 বছর এরকম কষ্ট করে আমাদের কাছে আসছিলেন। তো আগে কখনো যদি অপারেশন এরকম করে ফেলা হয়, তাহলে অপারেশনের ওই জায়গাটাতে আচ্ছা, যার যে অ্যানাটমি, আমাদের যে শরীর যেভাবে গঠন, সেই গঠনটা ঠিক থাকে না। যার কারণে পরবর্তীতে এই ধরনের অপারেশন কিছুটা জটিলতা ডেভেলপ করে। ওনারা আমার কাছে যখন আসছেন, আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখছি এটা কমপ্লেক্স ফিস্টুলা। সাধারণত কমপ্লেক্স ফিস্টুলা হলে যদি খুব দূরে হয়, সেই ক্ষেত্রে আমরা বলি যদি স্ফিংক্টার মাসেল ইনভলভমেন্ট থাকে, সেই ক্ষেত্রে আমাদের অনেক সময় 3-4 বার সময় লাগতে পারে। আমরা আগেই বলি, তারপরে আসলে বেসিক্যালি আমরা অপারেশন করতে গিয়ে বুঝি যে এটা কত সময় লাগতেছে বা কয়বার লাগবে, সেটা আমরা নির্ধারণ করি। তো আলহামদুলিল্লাহ, ওনার অপারেশন প্রথমবার আমরা করছিলাম, ওনার এক্সটার্নাল স্ফিংক্টার মাসেল ইনভলভমেন্ট অনেক বেশি ছিল, যার কারণে ওনার হচ্ছে আরেকবার অপারেশন লাগবে, এটা বলছিলাম। আলহামদুলিল্লাহ, ওনাকে ইনিশিয়ালি আমরা বলছিলাম 5-6 বার লাগবে, কিন্তু আমরা 2 বার অপারেশন করে উনি কমপ্লিটলি এখন ভালো হয়ে গেছেন। আগের যে সমস্যা, উনি যে 6 বছর ধরে কষ্ট করছিলেন, সেই কষ্ট থেকে আল্লাহ তাআলা ওনাকে
মুক্তি দিছে, উনি আছে এই ধরনের সমস্যা নাই। সুতরাং পায়খানা রাস্তার আছে যে কোনো ধরনের রোগ হইলে একজন বিশেষজ্ঞ কলোরেক্টাল সার্জনের দেখায় তার পরামর্শ নেওয়া উচিত। ফিস্টুলা হচ্ছে পায়খানা রাস্তার ফিস্টুলা একটা জটিল অপারেশন। কমপ্লেক্স ফিস্টুলা হয়ে গেলে এর জটিলতা বাড়ে। পায়খানা রাস্তায় ফোড়া হয়ে ফেটে গেলেই সেটা ফিস্টুলা হয়। সুতরাং ফোড়াকেও অবহেলা করা ঠিক না। আবার হচ্ছে আপনার এই ধরনের ফিস্টুলা যদি হচ্ছে বিশেষজ্ঞ ডাক্তারকে দেখায় চিকিৎসা করেন তাহলে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ভালো করার মালিক আল্লাহ, কিন্তু আপনাকে ওয়ে খুঁজে বের করতে হবে যে এই ওয়েতে গেলে আল্লাহ তাআলা হচ্ছে আপনার ভালো শাফা দিতে পারে। কাকা, আপনার এইটা আমরা হচ্ছে একটু ওই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিতে চাই মানুষকে সচেতন করার জন্য, আপনার কোনো আপত্তি আছে কিনা? আপত্তি আর কি, আমাদের ভালো হয়ে যায়, ভালো হয়ে যায় সেটার আল্লাহর জন্য। রহমতে। ওকে, ধন্যবাদ কাকা।